হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটু সকাল সকালই ব্যাংকে এসে পড়লাম। ব্যাংকে এসে ভাবলাম যে কিছু ডকুমেন্টারিজের কাজ করি, এবং সাধারণত ব্যাংকে এখনও কেউ আসে নাই। অফিসাররা 8:30 আসছে, এসে নাস্তাবাদি করলাম এবং ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি বসে বসে, যেহেতু অফিসাররা আসলে তারপরে কাজ শুরু হবে। এবং কিছু ডকুমেন্ট বের করলাম। ডকুমেন্টের মধ্যে আমি একটা জিনিস আজকে দেখাবো, সেটা হচ্ছে কিছু ডকুমেন্টস দেখাবো আমি, যে বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশনের কাছে আপনি যখন ইনসেন্টিভ ক্লেম করবেন, তখন আপনাকে ইনসেন্টিভ ক্লেম করার সাথে 18টা ডকুমেন্ট জমা দিতে হবে। সাপোজ আপনি শিপমেন্ট করছেন সৌদি আরবে বা ইটালিতে শিপমেন্ট করছেন, বাট শিপমেন্ট করার পরে আপনি ইনসেন্টিভ ক্লেম করতে চাচ্ছেন, আপনার পেমেন্ট আসছে। পেমেন্ট আসার পরে ইনসেন্টিভ ক্লেম করা যায়। ইনসেন্টিভ ক্লেম করার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো বলবো, আসলে ক্যামেরার কারণে দেখাতে পাচ্ছি না। অ্যাট ফার্স্ট হতেছে অ্যাপ্লিকেশন ফর্ম উইথ ফটোকপি। একটা ব্যাংক থেকে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম দিবে ইনসেন্টিভ ক্লেম করার জন্য। ওই অ্যাপ্লিকেশন ফর্মটা ফটোকপি সহ, এবং অ্যাসোসিয়েশন থেকে, বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যালাইড অ্যাসোসিয়েশন থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আসতে হবে। কফমো ফর্ম বলে। ওই ফর্ম আপনাকে পরিপূর্ণ ব্যাংক আপনাকে ফিল আপ করে দেবে, অথচ আপনার ম্যানেজার বা সিএনএফ আপনাকে কাজে হেল্প করবে। 2 নম্বর হচ্ছে ক্যালকুলেশন শিট। আপনি কত টাকা ইনসেন্টিভ পাবেন, কিভাবে পাবেন না পাবেন, এটার একটা ক্যালকুলেশন শিট লাগবে, যেটা আপনার ম্যানেজার অথবা ব্যাংক থেকে করে দেবে। ব্যাংকের হেল্প নিয়ে আপনি করতে পারবেন। 3 নম্বর হচ্ছে পিআরসি কপি হইতেছে পুরো বাংলাদেশ ব্যাংকে পর্যন্ত যায়। আপনি যে ইনসেন্টিভ আপনারটা একেবারে পারফেক্ট এবং কোনো রকম প্রবলেম নাই, এটা পিআরসিতে লেখা থাকে। দেন হচ্ছে টিটি কপি হতেছে আপনার পেমেন্টের স্লিপ, 3 কপি বিশিষ্ট। 4 নম্বর হচ্ছে ব্যাংকের ভাউচার। ব্যাংকের একটা ভাউচার থাকে টিটি কপির সাথে, ওই ভাউচারটা থাকবে, যে টিটি করার পর আপনি যখন টাকাটা ক্যাশ করবেন তার আগে ব্যাংক একটা ভাউচার দেয় তাৎক্ষণিক একটা রেট নিয়ে, যে আজকে বাংলাদেশ ব্যাংকে থেকে এই রেট আপনাকে দেওয়া হয়েছে। ধরেন ডলার আজকে 122 টাকা, তো এই রেট দেওয়া হয়েছে। দেন হচ্ছে কন্ট্রাক্ট পেপার। আপনার সাথে যে আপনি যে কোম্পানির টিটিটা করবে, যে কোম্পানির জন্য আপনি করছেন, বা বাইরে আপনি যে সাপোজ আপনি ইটালি শিপমেন্ট করছেন একটা কোম্পানিতে, ওই কোম্পানির সাথে আপনার যে কন্ট্রাক্ট, ওই কন্ট্রাক্টের পেপারটা জমা দিতে হবে। দেন হচ্ছে ফ্রেট সার্টিফিকেট। আপনি যেই এয়ারলাইন্সে মাল পাঠাইছেন সেই এয়ারলাইন্সের ফ্রেট সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে। দেন হচ্ছে ফ্রেট সার্টিফিকেট। দেন হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস। আপনাকে একটা প্রফেশনাল যে কমার্শিয়াল ইনভয়েস, যেটা কিনা বাংলাদেশ সরকারের বা গভর্নমেন্টে জমা হবে, সে কমার্শিয়াল ইনভয়েস দিতে হবে। দেন প্যাকিং লিস্ট, ইনভয়েসের মধ্যে প্যাকিং লিস্ট থাকবে, সে প্যাকিং লিস্ট দিতে হবে। দেন এয়ারওয়ে বিল, আপনি যে মালটা পাঠাইছেন তার একটা এয়ার বিল, যে আমরা যেমন বিমানে বিদেশে আমরা নিজেরা গেলে টিকিট দেয়, টিকিটের মাল গেলে তার একটা এয়ারওয়ে বিল দেয়, সেই এয়ারওয়ে বিলটা আপনাকে যে একটা কপি, সেটা আপনাকে দিতে হবে। দেন হইতেছে কাস্টম ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা বিল অফ এন্ট্রি যেটাকে বলে, কাস্টমের যে কপি দিবে এক্সপোর্ট করার পর, সেই কপিটা জমা দিতে হবে। দেন হচ্ছে ইএক্সপি দিতে হবে। আপনি শিপমেন্ট করার আগে যে ইএক্সপি ফর্মটা পাবেন, সেই ইএক্সপিটা আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। দেন ফাইটোস্যানিটারি সার্টিফিকেট। আপনি যখন মাল করবেন, কৃষি অধিদপ্তর থেকে একটা সার্টিফিকেট দেয় যে আপনার মালের মধ্যে কোনো খুঁত নাই, আপনার মালে কোনো ভেজাল নাই, বা মালে কোনো কিছু মিশ্রণ নাই, সেটাকে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট বলে। সেই সার্টিফিকেটটা জমা দিতে হবে। দেন হচ্ছে যদি আপনি সিতে শিপমেন্ট করেন সমুদ্র পথে, তাহলে ইজিএম জমা দিতে হবে। দেন ইন্সপেকশন বাই কমপ্লিটেড বাই অ্যাসোসিয়েশন। দেন ফটোকপিগুলো অ্যাটেস্টেড করে দিতে হবে, এবং আপনাকে অ্যাসোসিয়েশনের যে রিনিউয়াল থাকে, রিনিউয়ালটা জমা দিতে হবে। সো এই ডকুমেন্টসগুলো আপনাকে জমা দিতে হবে, এবং এক্সপোর্ট করার পরে এই ডকুমেন্টসগুলো এক্সপোর্ট করার পরেই পাওয়া যায়। এর আগে তো পাওয়া পসিবল না, এর আগে তো হবে না। আপনি এক্সপোর্ট করার পরে আপনার সিএনএফকে ডকুমেন্ট জমা দিতে বলবেন, ওই ডকুমেন্টটা নিয়ে আপনি ব্যাংকে আসবেন। আপনি সাপোজ আপনার শিপমেন্ট করা শেষ, আপনাকে আপনার সিএনএফ এয়ার বিল দিবে, ইনভয়েস দিবে, প্যাকিং লিস্ট দিবে, কমার্শিয়াল ইনভয়েস দিবে, আপনাকে বিল অফ এন্ট্রি বা কাস্টম ক্লিয়ারেন্সের কপি দিবে। এইগুলো নিয়ে আপনি যখন ব্যাংকে আসবেন, আপনাকে ফ্রেট সার্টিফিকেট, যে আপনি যে এয়ারলাইন্সে বুকিং দিচ্ছেন তারা ফ্রেট সার্টিফিকেট দিবে, সেগুলো নিয়ে আপনি ব্যাংকে জমা দিবেন। তারা এগুলো ফাইলগুলো, যদি ব্যাংকের কোনো অফিসার আপনাকে যদি হেল্প করে, তো ওই ফাইলগুলো রেডি করতে পারবেন এবং গিয়ে অ্যাসোসিয়েশনে জমা দিবেন। অ্যাসোসিয়েশন যখন আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে দিবে, একটা সার্টিফিকেট দিবে, সেটা এখানে ব্যাংকে জমা দিবেন। ব্যাংকেতে এটা জমা দেওয়ার পরে ব্যাংক এখান থেকে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত কোনো অডিট ফর্মে পাঠাবে, এবং সেই অডিট থেকে যখন আপনাকে ক্লিয়ারেন্সের সার্টিফিকেট দিয়ে দিবে, তখন আপনি বাংলাদেশ ব্যাংকে আপনার ইনসেন্টিভ ক্লেম করতে পারবেন। অনেকগুলো ধাপ আছে। এই ধাপের মধ্যে থেকে আল্লাহর রহমতে বিগত 3 বছর 1,60,00,000 টাকা ইনসেন্টিভ আমি উঠাইছি। ডকুমেন্টও আমি শো করছি, অথবা না করলে আমি করব। তো আর যদি কারো এক্সপোর্টের লাইনে হেল্প দরকার হয়, বা আমার সাথে যদি বিজনেস করতে চান, অবশ্যই মেসেজ করেন, ইনশাআল্লাহ আমরা হেল্প করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।